আচ্ছা আমি সবগুলা বাদ দিচ্ছি এখন। এখন মেইন কাজে আসি, আপনাদের প্রবলেমের সলিউশন দেখাই। আমরা ধরেন আপনার বাসায় কোনো প্রবলেম হলো, কাজটা ধরেন আপনি ক্লায়েন্টের কাজই পেলেন নেক্সট টাইমে, বা আপনি এখন বর্তমানে কাজ শিখতেছেন, এগুলো নিয়ে প্রবলেম ফেস করতেছেন না। যেমন বদি দেখা যায় আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, চাই একজন একজনকে সাপোর্ট দিতে চাইলে আপনি পারতেছেন না, রাত্রেবেলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বা দিনের বেলা আপনার সবাই ব্যস্ত থাকেন। তো এই সাপোর্ট নেওয়ার জন্য আমরা দুই ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি। একটা হচ্ছে ওই যে অনলাইনে যে মিটিং করি এগুলা দিয়ে অনেক সময় শেয়ার অ্যাক্সেস করতে দেয়, অনেক সময় শেয়ার অ্যাক্সেস নিতে দেয় না। আচ্ছা আপনারা তো হোয়াটসঅ্যাপে, আচ্ছা আমরা দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে এই যে টিম ভিউয়ার সফটওয়্যার আছে, এটা একটু ডাউনলোড করে নেবেন সবাই। আমি দেখাই দিচ্ছি সিস্টেমটা। টিম ভিউয়ার সফটওয়্যারটা ইনস্টল করে যখন আপনি এভাবে ওপেন করবেন, এই যে এখানে একটা নাম্বার চলে আসবে আর পাসওয়ার্ড চলে আসবে, বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি যদি আমার কম্পিউটারে ঢুকতে চান, মানে ধরেন আপনি হচ্ছে থাকেন ঢাকাতে, আমি আছি হবিগঞ্জে, এখন ঢাকা থেকে আমার পিসির অ্যাক্সেস নিতে চান, কারণ কি আমি কোনো একটা প্রবলেমে পড়ছি, আমার কম্পিউটার প্রবলেমটা আপনি সলিউশন করে দেবেন। হ্যাঁ, এখন আমার কম্পিউটার অ্যাক্সেস নিতে হবে না আপনার, কারণ আমার কম্পিউটার অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে আমার এই আইডি নাম্বারটা মুখে বলতে হবে, আদারওয়াইজ ওর ইমেলে পাঠাবো, সাথে পাসওয়ার্ডটা দিতে হবে। বুঝতে পারছি বিষয়টা? একইভাবে এখন আমি যদি কারোর পিসিতে ঢুকতে চাই, ধরেন আমি আপনার পিসিতে ঢুকতে চাই, তাহলে আপনি আপনার এই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার আইডি নাম্বারটা, আমার পাসওয়ার্ডটা বলবেন। প্রথমে আইডি নাম্বারটা আমি এখানে লিখবো, লিখে কানেক্টে ক্লিক করব, তারপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিলে আপনার স্ক্রিনটা আমি দেখতে পারবো। তাহলে আমরা একটা ডেমো দেখি। আপনি কষ্ট করে টিম ভিউয়ার সফটওয়্যারটা একটু ডাউনলোড করেন। কিভাবে ডাউনলোড করবো এটা আমরা একটু দেখে নিই। ইজি কাজ, এই যে এখানে যাবেন, টিম ভিউয়ার লিখে সার্চ দেন, টিম ভিউয়ার। টিম তো টিম, আর ভিউমার মানে দেখা, যেটা আর কি, যে এখান থেকে আমি এই সফটওয়্যারটা ওপেন করলাম। এখান থেকে আচ্ছা অ্যাকসেপ্ট অল কুকিজ, ও যেটাই দেই আর কি, আচ্ছা দিলাম কুকিজ। এখান থেকে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ফ্রি অর ডাউনলোড। এখন আমরা কি উইন্ডোজ ইউজার নাকি ম্যাক ইউজার অর লিনাক্স? আমরা হচ্ছে উইন্ডোজ ইউজার। তো এর জন্য আমরা এখান থেকে উইন্ডোজে ক্লিক করব। এই যে ডাউনলোড 64 বিট অর 32 বিট, আমরা এগুলো জানি তো। আমাদের অপারেটিং সিস্টেমগুলো যে কম্পিউটারের এখান থেকে প্রপার্টিসে গেলে আমাদের এখান থেকে দেখায় যে আমাদেরকে 34 বিট অর 64 বিট। যেমন দেখেন সিস্টেম টাইপ আমারটা কত, 64 বিট। সো আপনার অপারেটিং সিস্টেম যত বিটের, আপনাকে এত বিটে ডাউনলোড করতে হবে। 64 বিট হলে 64 বিট, 32 বিট হলে 32 বিট। সো আমি এখান থেকে 64 বিটটা ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমার তো অলরেডি ডাউনলোড করা আছে, আমার তো আর ডাউনলোড করে লাভ নাই। সো ডাউনলোড করে ইনস্টল কীভাবে করতে হয় এগুলো তো জানেন। নেক্সট যেভাবে দেয় আর কি, ওইভাবে আর কি। সো আমরা একটা কাজ করি, যে কোনো একজন ডাউনলোড করেন। আর সজীব ভাই আপনি ডাউনলোড করে নেন, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। জাস্ট আমরা ইউজটা একটু বুঝা যায়। তাহলে আমি দেখি, আমি এখন অনিকের পিসিতে ঢুকতে চাইতেছি। তো অনিকের ইয়েটা বলে যে এখানে দেখো ইউর আইডি লেখা আছে, তোমার কম্পিউটার যে ইউর আইডিটা আছে, আইডিটা বলো। 1039477589 দিলাম। আচ্ছা আমি কি করতেছি, এটা কার আইডি? অনিকের পিসির আইডি দিলাম আমি। তারপর আমার কাছে কি চাই একটু দেখি, পাসওয়ার্ড চাইতেছে। এটা কার পাসওয়ার্ড? আপনার সফটওয়্যারের, মানে অনিকের পিসির পাসওয়ার্ড বলেন। 4 ছোট হাতের ইউ 6A কে, আচ্ছা বড় হাতের ছোট হাতের কে, তারপরে 2 আবার ছোট হাতের কে, ই ছোট হাতের ই 8। দেখি যদি পাসওয়ার্ড ভুল না হয়ে থাকে তাহলে লগ ইন হবে। এই যে চলে আসছে। তাহলে এটা কার পিসি? অনিকের পিসি। তাহলে আমি নিলাম। এখন এটা হচ্ছে আমার পিসি, ঠিক আছে, এটা হচ্ছে আমার পিসি। আর আমি টিম ভিউয়ার থেকে এই যে অনিকের পিসিতে ঢুকতেছি। দেখেন আমার পিসিতে কটা ফাইল, এই যে লাল কালারের ফাইল দেখাইতেছে। আর অনিকের একটা ইয়ে করো তো, তোমার এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করো তো, মানে সেট এসে ব্যাকগ্রাউন্ড
ইমেজ আর কি। দাদা আমি দিতেছি ও শিট 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 শিট। আবার ঢুকে দাঁড়াও, বের হয়ে গেছে। এটা তোমার না? এই যে চলে আসছে, এই যে ওনার পিসিতে এখন আমি কাজ করতেছি। তুমি চেঞ্জ করো না, আমি দিতেছি দাঁড়াও। ধরেন এটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেই, কি এখানে দেওয়া যায় না এখন? সেট টেক্সট ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে অনেকের পিসি, আর এটা হচ্ছে আমার পিসি। ব্যাকগ্রাউন্ড করলাম আর কি যেটা। এখন অনেকের পিসিতে যদি আমি কিন্তু সব করতে পারবো। ধরেন আমি এখন ব্রাউজারে যাই, এই যে এটা হচ্ছে তার, আর এটা কিন্তু আমার। এই যে অনেকের এখানে আসলাম, এই যে অনেকের পিসি যা যা প্রবলেম আছে আমি ঠিক করতে পারতেছি। সিস্টেম বুঝতে পারছি? তার মানে আমরা চাইলে দূর থেকে একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারবো, বাট কম্পিউটার তো থাকতে হবে। এখানে কথা বলারও সুযোগ আছে, বাট এখানে একটু সেটিং টেটিং এর বিষয় আছে, এগুলো করতে হয়। বা পাশাপাশি এখানে মেসেজ করা যায়, এই যে অনেকটা আমি চাইলে মেসেজ দিতে পারবো। গেল, বললাম যে ক্যান ইউ গো ইয়োর মানে এই যে দিচ্ছি, এটা কারে মেসেজ দিচ্ছি? ওনার প্রোফাইল থেকে ওনার, আসলে এটা তো না না, আমি আমার এটার থেকে দিতে পারবো টোটালটা। মানে এখানে কমিউনিকেশন করতে পারতেছি আমরা চাইলে মেসেজ দিয়ে। আর এখানে যদি আপনি ইয়ারফোন লাগাই নেন, আপনারা চাইলে কথা বলতে পারবেন, বাট এটা একটু সেট আপ করে নিতে হবে আর কি। এটাকে করে দিলে এটা চলে যাবে। আবার এটার অফ করেন না কিন্তু, এটা অফ করলে কিন্তু টোটাল সফটওয়্যারটা অফ হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা হাইড করে দিতে পারেন, আবার এটাতে ক্লিক করলে এটা আসবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইভাবে আমরা একজন একজনের অ্যাক্সেস নেব। আরও সফটওয়্যার আছে, আজকে আর দেখা দিয়েছি না। এনিডেক্স আছে, তারপর আমরা স্কাইপে নিতে পারি, বা ওই যে আমরা চাইলে অনেক সময় গুগল মিট ইউজ করতে পারি, হ্যাঁ, কথা বলার জন্য। অথবা দেখা যেতে পারে যে আরেকটা কি জানি আছে, অনেক কিছুই তো আছে। একটা একটা করে আমরা দেখি, সবগুলো একসাথে না দেখে। কাজ শেষ, এখান থেকে বের হয়ে গেলাম। ক্লিয়ার? ওকে।